বেশ অনেকক্ষণ পর আদি বাসায় ফিরল। ঘরে ঢুকে কিছুটা অবাকই হলো সে, কারণ আদিবা তার বিছানায় বেশ আরাম করে ঘুমাচ্ছে। এই মেয়েটা বেশ অদ্ভুত প্রকৃতির, মাঝে মাঝে সিরিয়াস বিষয়কে গুরুত্ব দেয় না, আবার অতি ক্ষুদ্র বিষয়কে টেনে হিসড়ে বড় করে। প্লেনে সারা রাত ঘুমাতে ঘুমাতে এসেছে, তারপরও এত ঘুম। আদি সারা রাতে একটু ঘুমায়নি। কই, তার তো ঘুম পাচ্ছে না, বরং ইচ্ছে করে আদিবার সাথে কথা বলতে, এই 6 বছরে কি কি ঘটছিল জানাতে। কিন্তু আদিবার কাছে এসবের গুরুত্ব কোথায়? আদি এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, এসব কিছু কি তার জানার ইচ্ছে আছে? না, নেই। থাকলে কি এভাবে ঘুমাতে পারত? সে আদিকে এতটুকু গুরুত্ব দেয়নি ভেবেই মেজাজ খারাপ হলো আদির। সিদ্ধান্ত নিল আবার বাইরে চলে যাবে, কিন্তু দরজা পর্যন্ত এসে থমকে দাঁড়ালো। আচ্ছা, মেয়েটার শরীর খারাপ করেনি তো? এর আগে কখনো এত দূরে জার্নি করেনি। খারাপ লাগারই কথা, হয়তো মাথা ব্যথা করছে অথবা জ্বর এসেছে। একবার ভেবে পরক্ষণে আবার ভাবল, শরীর খারাপ হোক, যা খুশি হোক, তাতে আদির কি? যে মেয়ে তাকে ভালোবাসে না তার জন্য চিন্তা করার মানেই হয় না। ভেবে আবারও পা বাড়ালো, কিন্তু বাইরে যেতে পারল না, আটকে গেল। না, আমিও কি এভাবে ফেলে যেতে পারি না। ও আমার বউ, আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষের উপরের সারির একজন, আমিও কি ফেলে যেতে পারি না ভেবে ঘুরে ফিরে এসে আদিবা পাশে বসলো। নিজের অজান্তে হাত ছোঁয়ালো আদিবার কপালে, সাথে সাথে শক্ত কণ্ঠে ভেসে এলো, মরিনি। এমন চুনোপুটিকে ফাঁসানোর জন্য আত্মহত্যার মতো বৃহৎ ঘটনা ঘটানোর মতো বোকা আমি নই। আদিবা ঘুমায়নি, ঘুমার অভিনয় করছিল। বুঝতে পেরে থতমত খেলো আদি, তবে সাথে সাথে নিজেকে সামলেও নিল। এই মেয়ের কাছে নিজের দুর্বলতা স্বীকার করা যাবে না, কিছুতেই না। তাড়াতাড়ি কপাল থেকে হাত সরিয়ে নিল। আদিবা উঠে আদির মুখোমুখি বসলো। কি ভেবেছিলেন মরে গেছি? আজব, মরার কথা ভাববো কেন? দেখছিলাম জ্বর এসেছে কিনা। ও তাই? কিন্তু এই যে বলছিলেন আপনি আমায় ভালোবাসেন না, তাহলে আমার জ্বর আসলো কি আসলো না তাতে আপনার কি? এখানে আমি ছাড়া আর আছে কে? ইচ্ছে না থাকলেও খেয়াল রাখতে হবে। ভাঙবে তবু মচকাবে না, বেয়াদব কথাকার। বিড়বিড় করে কি বলছিস? কিছু না, সরুন, ফ্রেশ হয়ে আসছি, বাইরে যাব। মানে? বাংলা বুঝে না? বাইরে যাব বলেছি। তাই বলে ভাববেন না আপনার মতো হনুমানের সাথে ঘুরতে যাব। বাজার করতে হবে, রুটি খেয়ে কতক্ষণ থাকা যাবে? খাওয়ার পরে হবে, আগে বল তুই আমায় কি বললি? আপনার কি মনে হয় উদাহরণটা যুক্তিযুক্ত হয়নি? হনুমানের বদলে ডাইনোসর বলবো? সাহস বেড়ে গিয়েছে নাকি? অতীত মনে করাতে হবে? ওয়েট ওয়েট, আমি কিছুই ভুলিনি। কিন্তু আপনি ভুলে যাবেন না আমার এখন দেশে নেই। তা ভুলেও রেগে যাবার মতো ভুল করবেন না, করলে ফেঁসে যাবেন। মানে কি? কি বলতে চাইছিস তুই? আপনার রাগ মানে তো ওয়াশরুমে নিয়ে আটকে রাখা। আমার অবশ্য আপত্তি নেই, এতদিন অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু ধরুন আপনি আমায় আটকে রেখে বাইরে চলে গেলেন, এসে দেখলেন পা পিছলে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে। কি সাংঘাতিক ঘটনা হবে ভাবুন তো। সাংঘাতিক হবে কেন, বরং ভালোই হবে। জি না, আমি আমার কথা ভাবছি না। এখানে তো আর কেউ নেই, তাই আমার কিছু হলে দি গ্রেট তেরা আদিকে আমার যত্ন নিতে হবে, খাইয়ে দিতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, মোট কথা আমার সমস্ত কাজ করে দিতে হবে। ব্যাপারটা সাংঘাতিক হবে নাকি ভালো হবে? তুই দেখছি একদিনই পক পক করা শিখে গেছিস। আমাকে তেরা বলার সাহস পাস কোথায়? পক পক আমি আগে থেকেই পারি, কিন্তু আগে লোকের বাসায় আশ্রিতা থাকতাম, তাই পক পক করার সাহস পেতাম না, সংকোচ হতো। দাঁড়া, তোর পক পক করা বের করছি বলেই আদি এগিয়ে আসতে নিল। সাথে সাথে আদিবা উঠে এক ছুটে ওয়াশরুমে চলে গেল। আদি বাইরে থেকে চেঁচিয়ে উঠল, পালাবি কোথায়? ওয়াশরুমে এতক্ষণ থাকতে পারবি? বের হতে হবে না, দেখব নে কে বাঁচায় তোকে। আদিবা দরজার অপর পাশ থেকে জবাব দিল, আমি কি আপনাকে ভয় পাই নাকি? তেরা অসভ্য বদমাইশ ছেলে একটা। কি বললি তুই? একদম ধমক দিবেন না। একবার বেরই হ, মেরে ছাতু বানাবো তোকে। উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দিব আপনাকে। ভুলে যাবেন না এটা আমার শ্বশুর বাড়ি, আমি আর আশ্রিতা নই, এটা আমারও বাড়ি। আদিবার কথাটা কি আদির মন কাড়ল হয়তো,
তাই তো, বকা দেওয়ার বদলে মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি গাড়ি বের করছি। আদিবা ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো আদি সত্যি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আদিবা গিয়ে আদির পাশে ছিটে বসলো। আদি ড্রাইভ করছে। আদিবা এদিক ওদিক তাকিয়ে চারপাশটা দেখছে। আদিবার চোখ মুখে খুশি চিকচিক করছে। আদিবা কিছুক্ষণ চুপচাপ থেকে আশপাশটা দেখে হঠাৎ প্রশ্ন করলো, তা আপনি এখানে আসলেন কি করে? আদি ড্রাইভে মনোযোগ রেখে জবাব দিল, যাক, আপনার তাহলে জানতে ইচ্ছে হলো, হবে না? আমি বাড়ি থেকে বের হয়ে স্টেশনে যেতে পারলাম না, আর আপনি বিদেশে চলে আসলেন। আসলেন তো আসলেন, আবার বাড়ি গাড়ি করে ফেলেছেন। আলাদিনের চেরাগ পেয়েছেন নাকি? না, আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম আমিও স্টেশনে থাকতাম, আর স্টেশনের লোকের মালামাল আনা নেওয়া কাজ করতাম। একদিন রাতে ট্রেন থেকে মাল আনতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক ছিটে বসে আছে। গিয়ে বললাম, স্যার, আপনার কি কোনো ব্যাগ আছে? উনি জবাব দিলেন না। ভাবলাম ঘুমিয়ে পড়েছেন। আমি জাগানোর চেষ্টা করতে ডলে পড়লেন। বুঝতে পারলাম উনি অসুস্থ। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ওনার সাথে কোনো টাকা পয়সা ছিল না। ট্রেনে কেউ ওনাকে নেশা জাতীয় কিছু খাইয়ে সব নিয়ে গিয়েছে। উনি হার্টের রোগী ছিলেন, তাই এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ওনার জ্ঞান ফিরছিল না, সাথে ফোনও ছিল না, তাই উনি কে কোথায় থাকেন কিছুই জানতে পারিনি। তাই বলে একজন মানুষের টাকার অভাবে চিকিৎসা পাবে না মানতে পারিনি। তুই হয়তো জানিস আমার একটা চেন ছিল, আমি সেটা বিক্রি করে ওনার চিকিৎসা করি। উনি যখন সুস্থ হলেন আমাকে কিছুতেই ছাড়তে চাইলেন না, নিজের বাসায় নিয়ে গেলেন। আমি রাজি ছিলাম না, তাই তখন বললেন স্টেশনে কাজ না করে ওনার বাসায় কাজ করতে, কারণ আঙ্কেলের আন্টির বয়স হয়েছে, তাছাড়া ওনাদের ছেলে নেই, তাই ব্যাংকে কাজ, বিল দেওয়া, এগুলো করার জন্য হলেও যেন থাকি। আমি রাজি হলাম। বেতনভুক্ত কর্মচারী ছিলাম, কিন্তু কয়েক মাস পরেই ওনাদের দেশের বাইরে আসার সময় হয়ে গেল, কারণ তারা ওখানে সেটেল ছিলেন। দেশে মাঝে মাঝে যেতেন। আঙ্কেল আমাকে রেখে আসতে চায়নি কোনো মতেই, তাই তিনি লিগালি আমাকে দত্তক নিলেন, যেন তাদের ছেলের পরিচয় দিয়ে সিটিজেনশিপ পাই। তারপর চলে আসলাম, পড়াশোনা শেষ করলাম। কিছুদিন আগে আঙ্কেল অফিসের সমস্ত দায়িত্ব আমায় বুঝিয়ে দিয়ে অবসর নিলেন। বলেন এখন থেকে আমি যেন সব কিছু দেখাশোনা করি, আর তাদের দায়িত্ব নেই। এসব সব কিছু আঙ্কেল আন্টি, আমি শুধু পাহারাদার। আমি অফিসে জয়েন করেছি 3 মাস হয়েছে, এর মধ্যে দেশে গিয়ে 1 মাসের বেশি সময় থেকেছি। কাল থেকে অফিসে জয়েন করতে হবে। অফিসে মালিক হিসাবে এত উদাসীন হওয়া ঠিক না। আঙ্কেল অনেক আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। আর সরি কপাল, মানে আপনি বাসা থেকে বের হয়ে সব কিছুই পেলেন, আর আমি সব কিছু হারালাম। না করতে পারলাম পড়াশোনা, আর না হতে পারলাম কারো প্রিয়। পড়াশোনা তুই কোনোদিনই করতে চাসনি, তোর উদ্দেশ্য ছিল ঢং করা। বাজে কথা বলবেন না, আপনি নিজে একটা ঢংবাজ, আমি না। সারাক্ষণ বাজে কথা বলতে থাকেন, অসহ্যকর একটা ছেলে। কি বললি তুই? বলি আদি গাড়ি থামিয়ে দিল। সাথে সাথে আদিবার চোখ বন্ধ করে বলল, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এ মুহূর্তে ঘুমিয়ে আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ট্রাই করুন। এসেছিস থেকে কি করছিস, কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে এত বদলে গেলি কি করে? আদির কথায় আদিবার চোখ পিটপিট করে তাকালো, তারপর গাছাড়া ভাব নিয়ে জবাব দিল, ও তার মানে মারবেন না? আমি আরও ভাবলাম মারবেন হয়তো, তাই অনুগ্রহ করে কিছুক্ষণ পর ট্রাই করতে বলেছিলাম। আবার ফাইজলামি করিস? করি না তো। এমন অস্বাভাবিক আচরণ কারণ কি? মনে হচ্ছে যেন এই আদিবাকে আমি চিনি না। কথাটা শুনে আদিবা আদির চোখে চোখ রেখে দূর, অথচ শান্ত গলায় বলো, আপনি এই আদিবাকে চিনেন, খুব ভালো করে চিনেন। আপনি সারা জীবন এই আদিবাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছেন। এতদিন যে আদিবাকে দেখতেন, সে আদিবাকে আপনি কখনোই চাননি। মানে কিছু না, যা বলার সোজাসুজি বল, ঘুরানো পেঁচানোর কথা আমার ভালো লাগে না। আপনি এত পক পক করেন কি করে? এত কথা বাদ, এই ড্রাইভ করুন। শপিং কখন যাব আর কখন ফিরব? আমি আমার প্রশ্নের জবাব এখনও পাইনি। আমিও জবাব দেইনি, দিব না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। একদমই না, বাড়াবাড়িটা আপনি করছেন। বউকে তুই করে বললেন কিভাবে? সামান্য ভদ্রতাটুকু শিখে নিয়ে দেখছি।
তোকে এখন আমার আপনি করে বলতে হবে? বিয়ে যখন করেছেন আর 5জন বৌদির যে সম্বোধন করে আপনারও তাই করা উচিত। আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি, তাই আমার কাছ থেকে এত কিছু আশা করিস না। ভালোবেসে করেন আর নাই করেন, করে যখন ফেলেছেন এখন আমাকে ভালোবাসা বাধ্যতামূলক। যদি না বাসি বাসবেন না কেন? আদিবা কথা হাসি পেল। আদি সে বহু কষ্টে হাসি চেপে বলল, এখন পর্যন্ত ভালোবাসা পাওয়ার মতো কোনো কাজ করেছিস? তার চাইতে বড় কথা, তুই আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাস? তুই তো আমায় ঘৃণা করিস। আদির কথা গা জ্বলে গেল আদিবার। এত কিছু পরেও আদি ভালোবাসার কথা স্বীকার করছে না। বেশ, কতক্ষণ স্বীকার না করে থাকতে পারে আদিবাও দেখবে। যতক্ষণ না আদি নত স্বীকার করছে, আদিবা তাকে একদম কাছে আসতে দিবে না। আদি অহেতুক জেদ সে এবার ভেঙে ছাড়বে। মনে মনে সিদ্ধান্ত নিল, কিরে কি ভাবছিস? ভাবছি আমি আপনাকে ভালোবাসবো না, অথচ আপনাকে ভালোবাসতে বাধ্য করব। জোর করে ভালোবাসানো যায়? যাবে না কেন? আপনি যদি জোর করে সব আদায় করতে পারেন, আমি কেন পারবো না? তাছাড়া ভালো না বাসলেও বইয়ের দায়িত্ব পালনে আপনি বাধ্য। দায়িত্ব নেব না কখনো বলছি নাকি? দায়িত্ব নিতে আমার অসুবিধা নেই, আমি আমার দায়িত্ব পালন করব, সেটাই। তাহলে এখন দাঁড়িয়ে আছেন কোন দুঃখে শুনি? গাড়ি স্টার্ট দিন, শপিং মলে যেতে হবে। বউকে কেনাকাটা করে দেওয়া ভালো বড় লক্ষণ। আদি একগাল হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে চলতে শুরু করেছে। আদিবারও মুখ, সে এক নাগারে কথা বলছে যেন মুখে খই ফুটছে। জানেন, আমি কখনো ভাবিনি আমার বিদেশে বিয়ে হবে। তাহলে কি ভেবেছিলি? গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে হবে? বাহ, আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। আজও ভুলেননি। ভোলার মতো বিষয় হলে ভুলে যেতাম। সেবার আপনি বাসা ছেড়ে যান না। আসলে আমি এতদিন অন্য কারো বউ হতাম, সেই জন্য তো আমাকে ধন্যবাদ জানানো উচিত। আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা আমার বিয়ে দিতে চেয়েছিল, আর এখন ধন্যবাদ চাইছেন? আমি এতদিন বাড়িতে থাকলে এই অত্যাচার অব্যাহত থাকতো। ইনফ্যাক্ট তোর বিয়ে হয়ে যেত। ভালোই তো হতো। চেয়ারম্যানের ছেলে 3 নাম্বার বউ হয়ে যেতাম এতদিনে। কি অন্যজনের বউ হওয়ার এত শখ? তবে কি সেই দিন কি ভয় পেয়েছিলাম জানেন? এভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে? আমি পছন্দ করি না জেনেও অন্য ছেলের সাথে সময় কাটাবি আর আমি চুপচাপ সহ্য করব? তাই বলে এভাবে হাত পা বেঁধে অন্ধকারে সারা রাত ফেলে রাখবি? তুই একা ছিলি নাকি? আমিও তো ছিলাম। কই, আমি তো সেন্সলেস হইনি। সারা রাত তোর পাশে বসেছিলাম। আপনি ছিলেন না? আমার ভূত ছিল। তবে আমার শিওর তুই সেদিন সেন্সলেস হোসনি, ঘুমিয়েছিলি। বাসায় কেউ সেটা বুঝেনি, কিন্তু আমি তো সকাল পর্যন্ত তোর সাথে ছিলাম, তাই আমি জানি তোর কোনো শরীর খারাপ হয়নি। আদির কথা হি হি করে হেসে উঠল আদিবা। কত হারামি তুই! ভেবে দেখ, সেই দিন যদি অভিনয় না করতি এত কিছু ঘটতো না। সবাই ভাবে আমি জেদি, কিন্তু তুই ঠিক কতটা জেদি সেটা আমি ছাড়া কেউ জানে না। তুই প্রকাশ করিস না, কিন্তু মনে মনে নিজে যেটা ঠিক করিস সেটা করেই ছাড়িস। শাসন কিংবা আদর কোনো কিছুতেই তোর সিদ্ধান্ত বদলায় না। সেদিন বাবা আমাকে মারছে দেখেও তুই কিছু বলিসনি, চুপচাপ আমার মার খাওয়া দেখছিলি। কতটা পাষাণ আর নির্দয় তুই! আফসোস, আপনি এই নির্দয়টাকেই ভালোবাসেন। আবার বাজে কথা বলছিস। আমি তোকে ভালোবাসি না, কোনো দিন বাসিও নি। তোর প্রতি আমার সেটা আছে, সেটাকে মোহ বলে। কোনো না কোনো দিন এই মোহ কেটে যাবে। ও তাহলে বোধ হয় আমার মনের ভুল। হ্যাঁ ভুলই। তোর মতো ডাইনি বুড়িকে কেউ ভালোবাসবে? আর আপনার মতো রাক্ষসকে কে ভালোবাসবে? এমন একটা ভাব যেন আমি তার ভালোবাসা পাওয়ার জন্য মরে যাচ্ছি। ভালোবাসা ধুয়ে পানি খাবি নাকি? আমি তো আপনার ঘাড়ে বসে খাই। সারা জীবন জ্বালাবো, দেখব কি করে এই মোহ কাটিয়ে আমাকে ডিভোর্স দেন। ডিভোর্স তো আমিও দিব না। তুই আমাকে কি জ্বালাবি? উল্টো আমি তোকে জ্বালাবো। সেজন্য তো বিয়ে করেছি। সেটা তো সময় বলে দিবে কে কাকে জ্বালায়। এরা দুজন ঝগড়া করতে করতে গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। আদিবা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনেছে বেশি। যদিও আদি কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আদিবা তাকে হুমকি দিয়ে সব কিনে নিয়েছে। বলেছে আদি যদি কিনতে না দেয় তাহলে সে সবার সামনে সিন ক্রিয়েট করবে, কান্নাকাটি করবে। তাই আদি বাধ্য হয়ে সব কিনে দিয়েছে।
শপিং শেষ হতে হতে বেলা গড়িয়ে গেল। এত ঘোরাঘুরিতে আদি ক্লান্ত হয়ে পড়তেও আদিবা মুখে হাসি, আদি পকেটে ফাঁকা করতে পেরে নিজেকে বেশ বিজয়ী মনে হচ্ছে। আদিবা গাড়িতে বসে গুনগুন করে গান গাইছে আর আদি রাগে ফুসফুস করছে। হঠাৎ আদিবা বলে, আমার ক্ষুধা পেয়েছে, সন্ধ্যা হয়ে এসেছে, এখন গিয়ে রান্না করার এনার্জি নেই, চলুন বাইরে থেকে খেয়ে যাই। সাথে সাথে আদি সোজাসাপটা জবাব দিল, না আমি বাইরে খাবার খাই না। আজব, খান না খাবেন? না খাবো না, আমি বাইরে খাবো না। কেন খাবেন না? আমার ইচ্ছে, আমি রান্না করতে পারবো না। আমি তো আগেই বলেছি বাসায় কোনো কাজে তোকে করতে হবে না। তাহলে বিয়ে করেছেন কেন? বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? না, কেন করেছি যখন আদায় করব তখন বুঝতে পারবি। কি আদায় করবেন? আদি বাঁকা হাসলো, উত্তর দিল না। বাসায় ফিরে এসে আদি রান্না করতে চেয়েছিল, কিন্তু আদিবা করতে দেয়নি। আদিবা নিজেই রান্না করেছে। খেয়ে দিয়ে আদিবা ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখানে আদি আগমন ঘটল। ঘরে ঢুকে দেখল আদিবা আদির বিছানায় দখল করে শুয়ে আছে। আদি এসে শান্তভাবে বিছানা বসলো। সাথে সাথে আদিবা উঠে কর্কশ কণ্ঠে বলল, খবরদার উল্টোপাল্টো কিছু করবেন না। আদি ভুরু কুঁচকে তাকালো। উল্টোপাল্টে মানে? আপনি যা যা করবেন সবই উল্টোপাল্টে। তুই ভুলে যাচ্ছিস তুই আমার বউ। আগে তাই যা যা উল্টোপাল্টো ছিল এখন সেগুলো ঠিকঠাক হওয়ার কথা। না হওয়ার কথা না। আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে আমি কেন আপনাকে বাসতে যাব? যতদিন না দুজন দুজনাকে ভালোবাসতে পারছি কাছে আসবেন না। তোকে ভালোবাসতে কে বলেছে? তোর ভালোবাসা তো তোর কাছে রেখে দে। ভালোবাসা দিয়ে আমার কাজ কি? আমার ভালোবাসা ঠাসা দরকার নেই। ভাই, আজ আমার বাসর রাত, কারো কথায় আমি রাতটা নষ্ট করব না। এইটুকু বাধা দিবি তো? ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দিব। মানে কি? কথায় আছে বাসরাতে বিড়াল মারতে হয়, তা না হলে বিড়ালকে বসে রাখা যায় না। কি বুঝাতে চাইছেন? আদিবা আমতা করছে। দেখে আদির হাসি পেল। উঠে গিয়ে একটা বোয়াম এনে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা আদির দিকে অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি বলল, কি হলো নে? কি এটা? নিয়ে দেখ। আদিবা কাঁপা কাঁপা হাতে বোয়ামটা হাতে নিয়ে বলল, কি এটা? আচার? আচার দিয়ে কি হবে? আমি কি কখনো বলেছিলাম নাকি যে আমার আচার পছন্দ না? তবে আমি বলেছিলাম তোর বিয়েতে আমি আচার গিফট করব। আচার আমার পছন্দ না। পৃথিবীর সব মেয়ে টক খেতে পছন্দ করে। এটা আপনাকে কে বলেছে? এসব নিয়ে মন জয় করা যাবে না। আদিবার কথায় হাহা করে হেসে উঠল আদি। হাসতে হাসতে বলল, আমি তোর মন দিয়ে কি করব? মন ধুয়ে পানি খাবো? তুই মন থেকে চাইলেও আমার বউ, না চাইলেও আমারই বউ। তাই মন জয়ের পিছনে সময় নষ্ট করতে পারছি না। আর আচারটা পছন্দর জন্য দেইনি, খুব তাড়াতাড়ি আমি তোর আচার খাওয়ার কারণ হব তাই দিয়েছি। আপনার কথা মানে বুঝতে পারছি না। লাইটটা অফ করি, তারপর বুঝাচ্ছি। আদির লাইট অফের কথা বলতেই আদিবা চেঁচিয়ে উঠলেন, না আমি অন্ধকার ভয় পাই। আদি বাঁকা হেসে জবাব দিল, লাইট অন থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই সহ্য করতে পারবি তো? ভাইয়া, এই ভাইয়া বলিস কাকে? আমি তোর জামাই হই। এটা কেমন সম্পর্ক? ভালোবাসা না, অথচ নিজেকে জামাই দাবি করছেন। তুই না হয় প্রশ্ন করেছিলি বিয়ে করছি কেন? তাহলে শোন, নিজেকে তোর স্বামী দাবি করার জন্য বিয়েটা করেছি, বুঝেছিস? আর তুই এখন চুপচাপ বউয়ের মতো দায়িত্ব পালন করবি। আজ যদি একটু কান্নাকাটি কর, আমার মুড নষ্ট করিস, আমি তোকে কী যে করব নিজেই জানি না। কি করবেন সেটা খুলে বলতে হবে? আমি বাসায় যাব, কাঁদ আর একটু চোখের পানি বের হোক শুধু, তারপর তোকে ছোট ছোট পিস করে পার্সেল করে দেশে পাঠিয়ে দেব। চিন্তা করিস না, এত ছোট ছোট পিস করব যে বাসায় কেউ তোকে চিনতেই পারবে না। ভাইয়া, আবার ভাইয়া বলছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন।